রাজশাহী মহানগরীর তালাইমারি মোড় নগরীতে প্রবেশের এই পথটিতে যানবাহন থামিয়ে প্রকাশ্যে চলছে চাঁদা আদায়। রসিদ দিয়ে এই চাঁদা আদায়ে ক্ষোভ আছে চালকদের, তবে আদায়কারী বলছেন শ্রমিকদের উন্নয়নে তারা চাঁদা আদায় করছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে অন্য জেলায় যাওয়ার আরেকটি প্রবেশ পথ কাশিয়াডাঙ্গা বাইপাস, এ পথেও চলছে চাঁদা আদায়। এখানে অবশ্য ভিন্ন যুক্তি আদায়কারীদের। পুলিশের খুব অত্যাচার, পুলিশের রাস্তাতে ধরছে, টাকা নিচ্ছে, গাড়ির কাগজপাতি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তাও ধরে বলে যে 5,000 টাকা দে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন চাঁদা আদায়ের পরও পুলিশ কেন তৎপর নয় প্রশ্ন রাখতেই এই শ্রমিক জানালেন সেই কারণ। আমার একটা শ্রমিক মারা গেলে তারকে চালানো পয়সা কোনো সাইড থেকে অনুদান দেয় না, আমাদেরকে সেটা ইউনিয়ন থেকে বহন করতে হয়। হ্যাঁ, এই সুকল্যাণ স্বার্থে আমরা এই টাকাটা তুলি। তবে শ্রমিকদের পক্ষেই সাফাই দিলেন এই শ্রমিক নেতা, সেই সঙ্গে জানালেন পুলিশের চাঁদাবাজির কথাও। রাজশাহীতে যে কাগজ থাকলে কি আর না থাকলে কি, যদি কাগজটা নিয়ে আসতে যদি দেরি হয়ে যায় তার আগে মামলা লিখে বসে থাকছে। এমনকি আমাদের লোড গাড়ি পর্যন্ত ওই আপনার এই ট্রাফিক অফিসে নিয়ে যে আটকে রাখা হচ্ছে, যেটা কখনো হয়নি। তবে প্রকাশ্যে চাঁদাবাজি ও পুলিশের সংশ্লিষ্টতা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।